স্বামীর পরিশ্রমী ও ক্লান্ত চেহারার দিকে তাকালে সব শখ ও হাজারো আবদার মুহূর্তেই ভুলে যেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়েছিল, তো আমাদের বাড়ির পাশেই বাজার, ওখানে একটা ভালো গরু জবাই হয়েছে। সেই গরুটা জবাই করা দেখেই আপনাদের ভাইয়া কিছু গরুর মাংস নিয়ে এসেছে, সেগুলো আমি প্যাকেট করে করে রেখে দিব কয়েকদিন খাওয়ার জন্য। তো আমি কিছু পরিমাণ মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এদিকে ভাতের চালটা ধুয়ে বসিয়ে দেবো চুলায়, আর অন্যদিকে আমি গরুর মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিব। তো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আমি রান্নাটা বসিয়ে দেব। পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা বাদামি কালারের হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ হলুদ সব কিছু দিয়ে আমি সুন্দর করে ভুনা করে নেব। তো ভুনা করে নেওয়া হচ্ছে, আর যত পরিমাণ ভুনা করবেন তত রান্নাটা সুন্দর হবে, খেতেও মজা হবে। একটু পানি দিয়ে মশলাটা ভুনা করে নেবেন। দিয়ে দিলাম দারচিনি ও এলাচ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো মশলাটা ভুনা হয়ে গেছে, দিয়ে দিয়েছি গরুর মাংস। এখানে 2 কেজি গরুর মাংস আছে। তো মাংসটা আমি ভুনা করে নিচ্ছি। মাংসটা ভুনা করার জন্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে কিছু সাংসারিক জিনিস, তো আমার টেবিলের আলকাতটা একটু নষ্ট হয়ে গেছে, তো আরেকটা নিয়ে আসছে, আর 2টা পাপোশ নিয়ে আসছে, সেগুলো আমি রেখে দিলাম। এদিকে বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা নাচ গান করছে, খুবই আনন্দে আছে বাচ্চারা। আমি অন্যদিকে আবার এসে একটু ঢাকনাটা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটা আবার আটকে রেখে কিছুক্ষণ পর পর আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে তলায় এঁটে না যায়। কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিলে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। আমাদের বাড়ির সবাই গরুর মাংসে আলু দিলে খেতে খুবই পছন্দ করে। তো এভাবে আমি রান্না করি, আর কিছু মশলা ভেজে নিচ্ছি, কারণ গুঁড়ো মশলা একটু কম আছে তার জন্য। তো গরুর মাংসতে মশলা দিয়ে দিয়েছি, এখন রান্নাটা হয়ে গেছে। গরুর মাংস রান্না হয়ে গেলে আমি ভাত বাড়বো। এখন ভাতে দিয়েছিলাম আলু, তো আলুগুলো আমি মাখিয়ে নেব। তো আলু মাখানোর জন্য আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি, আর ভর্তা খেতেও আমার খুব ভালো লাগে। তো ভর্তা এবং গরুর মাংস দিয়ে আমি ভাত বাড়বো আমাদের দোকানের লোকদের জন্য। আর পরিশ্রম করলে কখনোই মানুষ ছোট হয় না, যে কোনো পরিশ্রমী মানুষ অনেক বড় হয়। পরিশ্রম না করলে কখনো সফলতা আসবে না। পুরুষ মানুষ কখনো নিজের জন্য পরিশ্রম করে না, শুধু পরিবারের জন্যই পরিশ্রম করে, সবাইকে ভালো রাখার জন্য। তো আমি ভাতগুলো সবার জন্য বেড়ে দিচ্ছি। তো একটা দই নিয়ে এসেছিলো, সে দইগুলো আমি বেড়ে দিলাম। তো এখন সব কিছু আটকিয়ে আমি ব্যাগে উঠিয়ে দেব। তো এগুলো রেখে দিয়ে আমি সুন্দর করে রেখে দিচ্ছি, ব্যাগে উঠিয়ে দিলাম। তো কর্ম কোনো দিন ছোট হয় না, সব কর্মই সমান হয়। ডক্টর হোক কিংবা দিনমজুর, সবই সমান।